না রে দিদিভাই, আসলে তুই তখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করছিস, তোর লাস্ট ইয়ার চলছে, সিলেক্টেড হয়ে গেছিস পুরো, তাই তোকে পুরো সত্যিটা বাড়ি থেকে কেউ জানায়নি। মানে আহ, মানে দিম্মু পুরো স্বাভাবিক মৃত্যু হয়নি। কি কি মানে কি বলছিস তুই? হ্যাঁ দিদিভাই, যেদিন দিম্মু মারা যায় সেদিন, মানে সরি, থাম, আমি বুঝতেই পারছিস। হ্যাঁ বল দিম্মুর। আসলে ঠাম যেদিনকে মারা যায়, মানে সেদিন সকালবেলায় স্নানের পর ঠাম যখন নিজের চুল আঁচড়াচ্ছিল আয়নার সামনে বসে, তখন আয়নার ভিতরে ঠাম কাউকে একজনকে দেখতে পায়। কি? হ্যাঁ দিদিভাই, এবং সেটা সেদিনই প্রথম না, তার আগেও কিছুদিন ঠাম দেখেছে। কে সে জানি না, বাড়িতে মা বা কাকিমণি বা বাবা কাকুমণি কাউকেই ঠাম কিছু বলেনি, তাই আমরা কেউ কিছু জানি না। তবে সেদিনকে না ঠাম ভীষণ ভয় পেয়ে গেছিল। আগে যতটা ভয় পেত তার থেকে সেদিন আরও বেশি ভয় পেয়ে গেছিল। তারপর ঠাম চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে গেছিল, কিন্তু গলাটা জাস্ট বুঝে আসছিল, গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারেনি। সে কি? হ্যাঁ, আর ঠামের মাথাটা ঘুরে যায়, তাও কোনো রকমে কোনো রকমে ড্রেসিং টেবিলটা ধরেই উঠবার চেষ্টা করে, আর তখনই ড্রেসিং টেবিলের কাঠে মাথাটা খুব বিশ্রীভাবে ঠুকে যায়। তারপর রক্ত বেরোতে থাকে, ঠাম অজ্ঞান হয়ে পড়ে। আর তারপর তো নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তার ট্রিটমেন্ট চলে, কিন্তু ঠাম ফিরে আসে না। আর এই ড্রেসিং টেবিলের সেই অজ্ঞাতবাসীটা তাহলে কে ছিল?